আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, টেকনো ক্যামন 30 ভার্সেস রেডমি নোট 13 এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। টেকনো ফোনটি 27 মে 2024 আর অন্যদিকে রেডমি ফোনটি 27 জানুয়ারি 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে টেকনো ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস অর ইকো লেদার ব্যাক ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 195 গ্রাম। অন্যদিকে ডিজাইনে রেডমি ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 188.5 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ব্যাকে গ্লাস ইউজ করা হয়েছে, তবে টেকনো ফোনটিতে ইকো লেদার ব্যাকের একটি ভেরিয়েন্ট থাকছে। তবে দুইটি ফোনে যেহেতু ব্যাকে গ্লাস ভেরিয়েন্ট থাকছে এবং ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2434 পিক্সেল। 393 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 88.3%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1300 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসাবে রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 500 একটি ডিসপ্লে, তবে এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 395 হচ্ছে পিপিআই ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 87.5%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1800 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুইটা ফোনই খুব ভালো কাজ করলেও, দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে অবশ্যই ডিসপ্লেতে কিছুটা এগিয়ে থাকবে রেডমি। তাই রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ব্রাইটনেস কিছুটা বেশি দিয়ে এগিয়ে গেল রেডমি আর একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় রেডমি ফোনটিতেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে রেডমি, কারণ রেডমি ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে টেকনো ফোনটিতে কোনো প্রকার আলট্রা ওয়াইড থাকছে না, তাই আমরা রিয়ার ক্যামেরায় রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল রেডমি আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় টেকনো ফোনটিতে ইউজ করা হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেলের অনেক বড় একটি ফ্রন্ট ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা রেডমি ফোনটিতে ইউজ করা হচ্ছে 16 মানে হচ্ছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে রেডমির তুলনায় অনেক বড় সড়ো একটি ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামের টেকনো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, 8GB এবং 12GB এবং সেম ভার্চুয়াল মানে হচ্ছে 8GB সাথে আরও 8GB এবং 12GB সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 256GB। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 24,999 টাকা 8,256 এবং 29,999 টাকা 12,256। এই দুইটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে রেডমি ফোনটিও র্যামে দুইটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 6GB এবং 8GB এবং সেম ভার্চুয়াল মানে 6GB সাথে 8GB এবং 8GB সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে
এবং স্টোরেজেও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128 জিবি এবং 256 জিবি। স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস 2.2, মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 22,999 টাকা 628 এবং 25,999 টাকা 8,256। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব টেকনোর প্রথম ভ্যারিয়েন্টের সাথে রেডমির দ্বিতীয় ভ্যারিয়েন্টির, কারণ রেডমির দ্বিতীয় ভ্যারিয়েন্টিতে এবং টেকনোর প্রথম ভ্যারিয়েন্টিতে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিয়েছে, তবে প্রাইস কিছুটা কম রেখেছে টেকনো। আর অন্যদিকে রেডমিতে প্রাইস প্রায় 1,000 টাকা বেশি রাখা হয়েছে। তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিয়েও প্রাইস কিছুটা কম রাখায় আমরা টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল টেকনো, আর একটু পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নাম্বার আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1967 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে iOS 14। অন্যদিকে রেডমি ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.8 GHz একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 102 নাম্বার আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,44,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 471 এবং মাল্টি করে 1495 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে MI UI 14। প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, কারণ টেকনো ফোনটিতে তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তাই আমরা প্রসেসর এবং পারফরমেন্সে টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে খুব ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে হচ্ছে 70 মানে হচ্ছে 70 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসাবে রেডমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং অনেক বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রেডমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ফাস্ট চার্জিং অনেক বেশি দিয়ে এগিয়ে গেল টেকনো, আর পিছিয়ে থাকলো রেডমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনে লাউড স্পিকার থাকছে এবং দুইটা ফোনে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি এবং দুইটা ফোনে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় দুইটা ফোনকে আমরা সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না, কেউ কারোর থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা টেকনো কেমন 30 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছেন 9, ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 9, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 9, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে রেডমি নোট 13 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছেন 9, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রেডমি নোট 13 এই ফোনটি টোটাল পাচ্ছে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট। অন্যদিকে টেকনো কেমন 30 এই ফোনটি রেডমির থেকে 6 পয়েন্ট বেশি পেয়ে 88 মানে হচ্ছে 88 পয়েন্ট পেয়ে আজকের দিনে আশা হলো টেকনো কেমন 30 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 25,000 টাকার মতো হলে আপনারা টেকনো কেমন 30 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজেও ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।